আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকালে যে এখানে আটা গুলায় নিছি রুটি বানাবো আর এই যে ডিম ভাজবো। তো চুলার মধ্যে তেল দিয়ে দিছি, তাওয়া গরম হয়ে গেছে। ডিমটা আগে ভাইজা নিই, তারপরে রুটি বানাবো আর আলু ভাজি। সকাল সকাল রান্নাঘরে এত পরিমাণ রোদ থাকে যে গরমের মধ্যে থাকা যায় না। তাই এখন আবার যে একটু কমছে রোদ, যখন আসে তখন এখানে দাঁড়ায় থাকতে পারি না, জানলা বন্ধ করে দাঁড়া থাকতে হয়। তো রুটিগুলি এই যে বেলা নিছি, রুটি বেলা শেষ, এই যে ভাজা শুরু করছি। আর এই যে দেখেন কি পরিমাণ রোদ, এই রোদের মধ্যে এখানে দাঁড়ায় থাকা যায় না, খুব কষ্ট হয় রান্নাঘরে সকাল থেকে একদম দুপুর পর্যন্ত অনেক কষ্ট হয়। রোদ যেমন তেমন গরম, একে তো চুলার তাপ, তার মধ্যে আবার রোদের তাপ, আবার জানলা বন্ধ রাখলেও একদম দম বন্ধ হয়ে আসে। তো এই যে আমাদের নাস্তা বানানো শেষ, চাও বানাই নিছি সাথে সাথে। তো এই যে আলু ভাজি, ডিম ভাজা, রুটি, আর কি লাগে। আর এখানে জাইয়ান পরোটা খাবে চা দিয়ে। সকালে গরমের মধ্যে কষ্ট করে নাস্তা বানাইছি, খুব গরম আজকে পড়ছে, এত গরম। ইয়াফিন মাথা নাড়াইতেছে, গরম না? তোমার ঠান্ডা লাগছে? তুমি তো পাউডার গায়ে মেখা বসে আছো। খুব ঠান্ডা? ঠান্ডা না। তোমার কিসের কষ্ট? তুমি শুধু খাইবা আর ঘুমাইবা, তোমার কোনো কষ্ট আছে? এই যে আসো, খাওয়াই দিয়ে আসো। তরকারি কাটতে বসলাম। তো এখানে আমি এই যে কচুরলতি নিয়ে নিছি, শুটকি দিয়ে রান্না করব। কচুরলতিগুলি এখন কাইটা নিই সুন্দর করে। আর বুটের ডাল ভিজায় রাখছি, মুরগির মাংস দিয়ে বুটের ডাল রান্না করব, এই আজকে দুপুরের খাবার। তো কচুরলতিগুলি কাইটা নিই সুন্দর করে। তো জানলার কাছে বইসা রইছি, কচু করতে করতে একটু গরম লাগছে। আর এই যে আম ভর্তা খাবো, যেখানে আম ভর্তা বানাইছি। আর এই জানলা দিয়ে ঠান্ডা বাতাস আসতেছে, মনে হয় কোথায় জানি ঝড় বৃষ্টি হইতেছে। এতক্ষণ এত জোরে বাতাস, আমি জানলা বন্ধ করে দিছি। তো এখন বাতাস একটু থামছে, জানলা খুলে দিছি। তো এই যে এখানে আম ভর্তা মাখানো হয়েছে, এখন একটু আম ভর্তা খাইয়া তারপর আবার কচুলতি কাটতে বসবো। কাঁচা আমের ভর্তা খাইতে যে এত ভালো লাগে। গরমের মধ্যে ভিটামিন সি জাতীয় যত টক খাওয়া যায়। আকাশের অবস্থা দেখেন। তো এই যে কচুরলতি দিয়ে কাচকি মাছের শুটকিটা হয়ে গেছে। তা এখন আমি এটা একটু হালকা পানি দিয়ে দিব। অনেকক্ষণ কষাইলাম, এর মধ্যে আমি একটা আলু কেটে দিছি, বেশি করে পেঁয়াজ দিছি, রসুন দিছি। খুবই সুন্দর একটা ঘেরান বের হয়েছে। তো হালকা একটু পানি দিই, এটা হইলে পরে নামাই ফেলবো। আর এদিকে এই যে বুটের ডাল ধুয়ে রাখছি, এই যে মুরগির মাংস কাটা রাখছি। তো এগুলি এখন মশলা কষাইতে দিছি রাইস কুকারে। তো এটি দিয়ে দিব এখন, এটা একটু ঢাইকা দিই। এই যে কষানোর মধ্যে ডালগুলি দিয়ে দিছি, মাংস পরে দিব। ডালটা আগে একটু সিদ্ধ হয়ে এলে তারপরে মাংসটা দিয়ে দিব। মুরগির মাংস তো এমনি তো নরম, এর জন্য ডালটা আগে ভালো করে কষাই নিই। তাই হালকা এখন একটু পানি দিয়ে দিই এর মধ্যে। এই তরকারি রান্না হইলে রান্না শেষ আজকে, তো হইতে থাক। তো মুরগির মাংস দিয়ে যে বুটের ডালের তরকারিটা যে হয়ে গেছে, আমি ভালো করে ডালটা কষায়া ঝোল দিয়ে দিছি। এখন এই যে পেঁয়াজের বেরেস্তা করে রাখছি, বাগারে দিয়ে দিব। তো এখন একটু শুকায় আসলে নামাই নিব। ডাল বেশি আবার ঘন করলে একদম ঘন হয়ে যাবে। আর
আর দুই একটা বলক আসলে আমি নামাই দিব, নামাইয়া একটু জিরা ফাঁকি করে দিব, শেষ। তো রান্না বাড়া শেষ। তো এই যে টেবিলে খাবার দিয়ে দিছি, এখন আমরাও খেয়ে নিব। আর এই যে গরম গরম ভাত, একদম ধোয়া উঠতেছে ভাত, যাই আনো প্রস্তুত খাওয়ার জন্য। ও খাইতে চায় না, তারপর ওর জোর করে বসাই, আর ওই মুখের দিকে তাকায় থাকে। তুমি খাবে, ভাত খাবে? আচ্ছা, তাহলে আম্মু খাওয়াই দেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, লেবু দিয়েই দিব তোমারে। একদম গরম গরম ভাত ধোয়া উঠতেছে। সকালবেলা বলতেছিলাম যে গরম, প্রচণ্ড গরম, আল্লাহ একটু রহমত করছে। তো এই দুপুরের পর থেকে একদম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, বাতাসটাও ঠান্ডা ঠান্ডা, আল্লাহ অনেক রহমত করছে আমার উপরে। তো ভাতটা খাইয়া নেই আমরা।